गुड मर्निंग फ्रेंड्स এখন বাজে 9:30 আর এখন একটু বাজার করতেও বেরিয়ে যাব আর ব্রেকফাস্ট আজকে করিনি ভাবছি একটুখানি ডোসা আর বড়াও আজকে নিয়ে আসব অনেক দিন ডোসা বড়া খাওয়া হয় না ডোসাটা ভাবছি ওখানে বসেই পারলে খেয়ে নেব কিন্তু বড়াটা নিয়ে আসব বড়া খেতে ভীষণ ইচ্ছে করছে আর আজকের ওয়েদার যা অবস্থা না একদম বাজে সকালবেলা থেকে উঠেই মানে পুরো অন্ধকার আমি তো উঠেছি 8:30টার সময় দেখলাম পুরো অন্ধকার হয়ে রয়েছে যাই হোক কী করা যাবে এখন এরকমই চলছে মাঝে মাঝেই হচ্ছে নিম্নচাপ তো চলো বেরিয়ে পড়ি বাজারটা করে নিয়ে আসি চলে এসেছি আমাদের সামনের ডোসার দোকানে আর এসে দেখলাম মারাত্মক ভিড় এখানে শনিবার আর রোববার এত লোক চলে আসে ব্রেকফাস্ট করতে যাই হোক আমি সমস্ত কিছু নিয়ে বাড়িতেই চলে এলাম আজকে ভেবেছিলাম ডোসাটা অন্তত ওখানে বসে খেয়ে আসবো দোকানে এত ভিড় প্রচুর লোক খাচ্ছে আমার দেখে ভাল লাগে এই দোকানটাতে সবাই এখানে না ব্রেকফাস্ট খেতে দোকানেই চলে যায় এগুলো বেশ ভাল লাগে আমিও ভেবেছিলাম একটুখানি খেয়ে আসবার দোকানটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আমার আবার পরিষ্কার পরিচ্ছন্ন না হলে একদম মানে ভালো লাগে না কোথাও খেতে ওটা খুব পরিষ্কার তো সব নিয়ে চলেই এলাম তো চলো ভালোই হয়েছে আর আমি আজকে চা খাবো সেই লাস্ট রোববার আমি চা খেয়েছিলাম আজকে হচ্ছে স্যাটারডে জাস্ট ভাবতে পারো আমি যেখানে রোজ চা খাই সেখানে আমি এক সপ্তাহ একদম চা খাইনি তো আজকে চা খাবো আর এবার থেকে সপ্তাহে হয়তো 2 দিন কি 3 দিন চা খাবো অল্প অল্প করে আগের সপ্তাহে যে ফুটি ফল নিয়ে এসেছিলাম তো ওটা দেখো এই যে কেটেছি মাসমেলন অয়নের জন্য এটা রাখলাম আর এই আমার টুকরোগুলো আমি খেয়ে নিয়েছি তো দেখো আজকে লাল শাক আর পালং শাকও নিয়ে এসেছি একাটি করে পালং শাকের আটিটা একটু ছোটই আছে কিন্তু লাল শাকের আটিটা বেশ বড় আছে অনেক দিন বাদে পেলাম লাল শাক তাই নিয়ে নিলাম তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি চা পাতাও দিয়ে দিয়েছি আর এবারে দেখো আমরা এরকম চিনি নিয়ে এসেছি এগুলো না হচ্ছে তোমার একদম অর্গানিক সুগার কালারটাও দেখো আমরা মানে বরাবরই না মানে সল্ট হিসাবে পিঙ্ক সল্টটাই ইউজ করি হিমালয়ান যে পিঙ্ক সল্টটা সেটাই ইউজ করি তোমার 3-4 বছর ধরে ইউজ করছি কিন্তু চিনিটা না অত খাওয়া হয় না শুধু একটু রান্নায় দিই বা ইসে দিই মানে চায়ে দিয়ে খেতাম এখন তো সুগার ফ্রি বেশিরভাগ সময় নিচ্ছি কিন্তু সুগার ফ্রি তো অত ভালো নয় তো এই জন্য চিনিটাও এবার অর্গানিক চিনি নিয়ে আসছি অয়ন বলে এই চিনিটা খুব ভালো এটাই এবার নাও ঠিক আছে তো চিনিটাও চেঞ্জ করে নিলাম এই দেখো আমাদের নুনটাও এই যে পিঙ্ক সল্ট হিমালয়ান যে পিঙ্ক সল্টটা সেটা ইউজ করি সাদা নুনটাও রেখেছি সাদা নুনও দরকার পড়ে এই যে সাদা নুনটাও রেখেছি এইটাও অনেক সময় প্রয়োজন পড়ে অনেক সময় ধরো মাছ ধোবো মাছের মধ্যে একটু নুন মাখানো হচ্ছে বা হলুদ মাখানো হচ্ছে তখন সাদা নুনটা ইউজ করা হয় বা কখনো কখনো রান্নার মধ্যে দিয়ে দিলাম কিন্তু ডাইরেক্ট আমরা ইউজ করি সবসময় পিঙ্ক সল্ট আর এখন তো রান্নাতেও পিঙ্ক সল্টটাই ইউজ করছি এই তোমার নুন চিনি চাল আটা এই জিনিসগুলো না মানে আর ডাল এগুলো না সবসময় ভালো খাওয়া খুব দরকার মানে দামি হোক কিন্তু ভালো খাওয়া খুব এগুলোর প্রয়োজন অন্য জিনিস তুমি নাই খাও মাছ মাংস নাই জুটুক কিন্তু এগুলো সবসময় ভালো খাওয়া খুব দরকার তো এই দেখো এখনও কিন্তু প্যাকেটটা খুলিনি খাবার একদম গরম তো চলো এটা খোলা যাক আগে অয়ন বাথরুমে রয়েছে নইলে ওকে দিয়ে কাটাতাম এই তুমি যদি নিজের বাড়ি থেকে সাম্বার চাটনি নেওয়ার জন্য বাটিও নিয়ে যাও না আরও কম দাম নেয় প্যাকেজিংয়ের জন্য একটুখানি দাম নেয় তাহলে ভাবো এটা যদি আমি তোমার 4টে বড়া যদি আমি জোম্যাটো থেকে আনাই তাহলে আমার পরে 200 টাকা আর সেখানে আমি 230 টাকায় সমস্ত কিছু নিয়ে এসেছি 4টে বড়া এনেছি আর মশলা ডোসা এনেছি ওখানে বসে না মশলা ডোসাটা খেলে একদম ক্রিস্পি থাকে কি করব বড়াগুলো হেভি বানায় চা ওখানে ফুটছে দুধ দিয়ে দিয়েছি চায় এবার খাবার খাবো ভীষণ খিদে পাচ্ছে ডোসাটা একটু খাওয়া যাক ওখানে বসে ডোসা খেলে একদম ক্রিস্পি ডোসা তোমার মাসমেলন রয়েছে ওটা খেয়ে নাও আগে
এটা কিন্তু আমাদের ব্রেকফাস্ট নয়, এটা আমাদের ব্রাঞ্চ বলতে পারো, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে আর দুপুর আর কিছুই খাবো না। বিকেলের জন্য একটু রান্না ঠান্না কিছু করে নেবো ব্যাস। বড়াগুলো যা বানায় না, সাইজ দেখেছো? আগের দিনের একটু ডাল রয়েছে, তো আজকে ঠিক করেছি তো মূলোর ডাল করব। ওটা ডাল সেদ্ধ রয়েছে, তাই মূলোটাকে আমি আলাদা করে সেদ্ধ করে নেব, কারণ ডালটা তো অলরেডি সেদ্ধই রয়েছে। ছোটো ছোটো ডাঁটাগুলো ফেলবো না, এগুলো দিয়ে দেব। এখন তো দোসা আর বড়া খেয়ে নিয়েছি, এখন আর কিছুই খাওয়ার দরকার নেই। বিকেলের জন্য এই ডালটা বসিয়ে দিলাম, মূলোর ডালটা, মূলোটা সেদ্ধ করে নেব, ডালের মধ্যে অ্যাড করে দেবো। এর সাথে বেগুন ভাজা করব, আর আগের দিন যেরকম ডিম দিয়ে তিল বাটা দিয়ে করেছিলাম, আজকে সেম আলু দিয়ে করব। মানে আলু পোস্ত খাই না, ঠিক সেম সেরকম তিল বাটা দিয়ে আলু, মানে তিল আলু বলতে পারো। এই দেখো এখানে তিল ভিজিয়ে দিয়েছি, এই দেখো এখানে তিল ভিজিয়ে দিয়েছি, আর অল্প একটু না উপরে একটু কয়েকটা জাস্ট পোস্তর দানাও ফেলেছি, একটু টেস্টের জন্য, টেস্টটাকে একটু এনহ্যান্স করবে। আর লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, আর একটুখানি 2-3 কোয়া রসুন দিয়েছি, ব্যাস আর কিচ্ছু নেই। আর ভাবছি এর মধ্যে একটুখানি একটু ছোট্ট পেঁয়াজ অ্যাড করব, পেঁয়াজ বাটাও মানে করে নেব। আজকে কিছু সবজি বাজার করে নিয়ে এসেছি, আবার কালকেও বেরোবো, মাছ আনতে যাব, কারণ কালকে হচ্ছে রোববার, রোববার দিন এখানে মাছটা খুব ভালো পাওয়া যায়, তাই আজকে আর মাছ আনিনি। রোববার মানে কালকে সকালে গিয়ে মাছ আনবো। সবজি বাজারটা আজকেও কিছু করে নিয়েছি, আর কালকে যখন মাছ নিয়ে আসবো তখন আবার কিছুটা বাজার করে আনবো, কারণ সব বাজারটা না আজকে করে আনতে পারিনি। গাজর আরও অনেক কিছু আনার আছে, কাঁচা লঙ্কা নেই ঘরে, সেগুলো আনতে হবে। তো আজকে দেখো এই বাজারগুলোই করে নিয়ে এসেছি, আজকে সবজি বাজারটাই করেছি। কালকে তো বললাম মাছের বাজার করব, বাঁধাকপি, ফুলকপি, পটল, আর একটুখানি বেগুন, শসা। এখন তো পটল মোটামুটি শেষের দিকে, তাও যেটুকু পাচ্ছি নিয়ে নিলাম, অল্প করেই নিয়েছি। আর এই জামা কাপড়গুলো কালকে কেচে দিয়েছি, আর আজকে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, এগুলো ভাবছি এবার তুলে নেব। আর তার সাথে এই জ্যাকেটটাও তুলে নেব, এটা পরে অয়ন সকালবেলা বেরিয়েছিল। এই জামা কাপড়গুলো আবার এখানে সকালবেলা মেলে দিয়েছি, তার সাথে মৌরিটাও শুকো দিয়েছি। আমি আজকাল একটুখানি মৌরির জলও খাচ্ছি, আর মৌরিও খাই, তো এখানে মৌরিটা ধুয়ে দিয়েছি। তো দেখো ডালের মধ্যে ফোড়নও দিয়ে দিয়েছি, আর মূলোটাও সেদ্ধ হয়ে গেছে, ওটাও দিয়ে দিয়েছি। এবার শুধু ধনে পাতাটা অ্যাড করব, একটু ফুটে উঠুক। আর সোমবার দিয়েছি হচ্ছে রাঁধুনি, শুকনো লঙ্কা, আর একটু এমনি জিরে, সাদা জিরে। এখানে বেগুন কেটে রেখেছি, আর ওই যে আলু দিয়ে তিল দিয়ে করব, সেই আলুও কেটে রেখেছি। ধনে পাতা দিয়ে দিই, ব্যাস এই একটা বড় কাজ হয়ে গেল, ডালটা হয়ে গেল। ডালটা নামিয়ে দেখো আমি এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, বেগুন ভাজাটা হোক, তারপর এটাতেই আমি আলু তিলটা করে নেব। তো দেখো তিল আলু হয়ে গেছে একদম। এবার এর মধ্যে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এবার এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। এই হয়ে গেল আলু তিল, এদিকে হচ্ছে মূলো দিয়ে ডাল। এবার ভাতের জলটাও বসিয়ে দেব। ভাতটা বসিয়ে দিয়ে এলাম। আর তোমাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করে রাখি, আমাদের কলকাতায় যেতে হবে, একটু দরকারেই যেতে হচ্ছে। এই যাওয়াটা খুব একটা ঘোরার জন্য হচ্ছে না, তবে ওই এক কাজে দু কাজ হয়ে যাবে। সেই হ্রদ দেখা আর কলা বেচা যেরকম বলে ওই রকম, বাড়ির সকলের সাথে দেখাও হয়ে যাবে, আর তার সাথে সাথে আমাদের যে দরকারটা পড়ে গেছে কলকাতা যাওয়ার জন্য সেই কাজগুলোও হয়ে যাবে। তো সামনের মাসে কলকাতায় যাচ্ছি, জানুয়ারি মাসে। ফ্লাইটের টিকিটও কাটা হয়ে গেছে। বাপরে বাপ, যা ফ্লাইটের মানে টিকিটের দাম, মানে সে বলে তো বোঝাতেই পারবো না। ইন্ডিগোতেই কেটেছি, অন্য আর কিছুতে যাওয়ার মতো মানে ভরসাই পাচ্ছি না, ইন্ডিগোতেই কেটে নিয়েছি। তো যখন যাব তোমাদের সাথে তো শেয়ার করব, ওখানে যাব ঘুরবো ফিরবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করাই হবে। হুট করেই অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যানটা হয়েছে, তো ভাবলাম তোমাদের জানাই। টিকিট কেটেছি বেশ কিছুদিন আগে, কিন্তু কথায় কথায় না জানানো হচ্ছে না, তো ভাবলাম আজকেই জানিয়ে রাখি। এখনও লাগেজ গোছাইনি, কিছু গোছানো গাছানো শুরু হয়নি। 25শে ডিসেম্বরটা যাক, তারপর গোছানো মানে সব স্টার্ট করব। বেশি দিনের জন্য যাচ্ছি না, 4-5 দিনের জন্য যাচ্ছি, ওর জন্য।
তো এই দেখো ভাত নিয়ে চলে এসেছি, খেতেও বসে যাচ্ছি। তো এই দেখো টেবিলে খাবার নিয়ে এসেছি, স্নান টান সেরে এসেছি, এবার খেতে বসে যাব। অয়ন খাবে শুধু আলু তিল আর হচ্ছে ডাল দিয়ে, আর আমার হচ্ছে এক্সট্রা বেগুন ভাজা। খাওয়া দাওয়া শেষ, চলে এসেছি ছাদে হাঁটাহাঁটি করতে। এখন বাজে 4:30 মতন। এখন কিন্তু এটাই আমার ডেলি রুটিন হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি 10 মিনিট বসে তারপরই চলে এসেছি ছাদে। প্রত্যেক দিনই এটাই এখন রুটিন রাখছি। চলে এসেছি ছাদে আবার একটু হাঁটাহাঁটি করতে। তো আর চলো একটু হাঁটাহাঁটি করিনি। আজকে একদম মানে অন্ধকার আর অন্ধকার। তাও 2-3 ঘন্টা একটুখানি রোদ দিয়েছিল, 12টা 12:30 থেকে একেবারে 3টে অবধি রোদ দিয়েছিল। আর এখন দেখো পুরো অন্ধকার।